কি ভাবতেছেন? বিয়ে করে এরকম সুখে শান্তিতে ঘর করবেন, তারপর এরকম একটা সুন্দর একটা ছেলে মেয়ে বানাইবেন, বানায় তারপর কি করবেন সেটা নিয়ে খুব সুখে শান্তিতে একদম নাটক সিনেমার মতো জীবন শুরু করবেন। বউ আসলে আপনার ভাত রান্না করে দেবে, বলবে খাও খাও, নাই তুমি অফিস থেকে আসছো, এরকম চিন্তা ভাবনা করতেছেন। এটা নাটকেই সম্ভব। বাস্তবে দেখবেন নাটকের যে যারা করে তাদেরও দেখবেন হাজারটা ডিভোর্স হয়। আবার চিন্তা করতেছেন, ছেলে মেয়ে এক গানে বড় করে ফেলাবো, একটা গান গাবো, ছেলে বড় হয়ে যাবো, মায়ে বড় হয়ে যাবো, তারপর তাকে বিয়ে করে দেবো, তারা যদি প্রেম করে সেই প্রেম মানিয়ে নেবো, এই যে চিন্তা ভাবনা করতেছেন না, এগুলো চিন্তার খাতায় রাখেন, এগুলো বাস্তবের দুনিয়া রাখেন না। বাস্তবের দুনিয়া যদি এগুলো রাখতে চান তাহলে আপনি আসলে বোকার স্বর্গে বাস করতেছেন, ঠিক আছে? কারণ বাস্তবের দুনিয়াটা ভিন্ন, সেখানে আসলে ওই আবেগ ভালোবাসা এত প্রেম হয় না। অনেকে আবার তো আছেন যারা আসলে 5-7 বছর প্রেম করতেছেন, 2-3 বছর প্রেম করতেছেন, এই প্রেমিকারে পাইলে মনে হয় জীবন শুদ্ধ হয়ে যাব, নাহলে মনে হয় জীবন শুদ্ধ সাথে মহাভারত অশুদ্ধ হয়ে যেতে পারে। মহাভারত অশুদ্ধ হবে কিনা জানি না, কারণ ওইটা অশুদ্ধ না শুদ্ধ সেটা যারা পড়ছে তারা জানে, ওটা তো আমি পড়িনি, তাই না? এরপর আপনার জীবনে কি কি বিপদ আপদ আসতে পারে নতুন করে বিয়ে করলে। বিয়ে করলে দেখবেন ওই যে আইসা দরজা খুলে দেবে, শার্টটা আগাই দেবে, টাইটে লাগাই দেবে, এই যে চিন্তা ভাবনা যারা করতেছেন তারা দেখবেন না, এই কাজ জিন্দিগি তো হইতো না। প্রথম প্রথম বিয়ের 2-1 দিন হইতে পারে, বা 5-7 দিন, 10 দিন, 15 দিন হইতে পারে। এরপর হবে কি জানেন, আসার সাথে সাথে আপনি জিজ্ঞেস করবেন রাঁধছো কি, সে বলবে এইটা রাঁধছি। ও আচ্ছা, এইটা রাঁধছো। তারপর দেখবেন আপনার পছন্দের সাথে তার পছন্দ মেলে নাই, তার পছন্দের সাথে আপনার মেলে নাই। তাহলে হবে কি, দুইজনের জিনিস, ধরেন আপনি ধরেন ভাজি পছন্দ করেন, ভাজির তরকারি পছন্দ করেন, সে ধরেন ঝোল তরকারি পছন্দ করে, বা ধরেন আপনি মুরগি খেতে পছন্দ করেন, সে গরু খেতে পছন্দ করে। এরকম কম্প্রোমাইজিং জীবন শুরু হবে, যদি এটা এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ। এইভাবে করে আপনার দেখবেন রান্না বান্না থেকে শুরু করে কম্প্রোমাইজিং। কেউ আবার দেখবেন কেউ মানে মানে এভাবেই শুইতে পছন্দ করে, অন্যজন অন্যভাবে শুইতে পছন্দ করে। এইভাবে করে দেখবেন আপনাদের মধ্যে আসলে দেখবেন ওই যে যেটা চিন্তা করছেন না আমি তার জন্য সব কিছু ত্যাগ করতে পারবো, তখন দেখবেন ওই ঘুমের যে পাশ বা মশারি লাগানো ওই যে চ্যালেঞ্জটাই আপনি ত্যাগ করতে পারবেন না। কারণ সে বলবে আমি মশারি লাগাবো না, সে বলবে আমি মশারি লাগাবো না। তার মানে কি, এই যে এইখানে স্যাক্রিফাইস জীবনে করতে পারবেন না। বা দেখবেন ঝোল তরকারি বারবার খাইতে খাইতে আপনার ঝোল তরকারি ভালো লাগতেছে না, কারণ আপনি ভাজি তরকারিতে অভ্যস্ত। ওই যে বলছেন না এতদিন যে তোমার জন্য চাঁদের তারা সব নিয়ে আসবো, পারবেন না, তখন পারবেন না। তখন ওই প্রথম 10 দিন 12 দিন 1 মাস ভালো লাগবে, তারপর আপনার কাছে ভালো লাগবে না। এরপর ঘরে ঢোকার সাথে সাথে জীবন মতো আরও প্যারা শুরু। এরপর দেখবেন বউর এই চাহিদা, বউর ওই চাহিদা, বউর মেকআপ, বউর শেকআপ, বউ কোথাও বেড়াইতে নিয়ে গেলে, বউদের দেখবেন সারা জীবন কোথাও যাইতে গেলে তাদের নাটক শুরু হয়ে যায়। নাটক কীরকম, আমার এটা নাই সেটা নাই, সারা জীবন মনে হয় আপনি তার কিছু দেন নাই, দিলেও দেখবেন এত জামা কাপড় থাকবে, তারপরও আর কোথাও যাওয়ার জন্য তারপর জামা কাপড় থাকে না, তাদের ভালো জিনিসপত্র থাকে না। কারণ তখন আপনার স্বামী হিসেবে মনে হবে না আমি মনে হয় কিছুই দেয়নি, বা জুতা নাই, হ্যান নাই, বোরকা নাই, আর কত কিছু নাই। কোনো জায়গায় যাওয়ার জন্য, কোনো একটা বিবাহ পার্টিতে, কোনো একটা যদি কোনো একটা অনুষ্ঠানে যাইতে চান, তখন বুঝতে পারবেন আসলে কি কি না থাকতে পারে একটা মায়ের জীবনে। এই হচ্ছে সেকেন্ড প্যারা। তারপর দেখবেন বাজার ঘাটে, দেখবেন আপনি সারা জীবন বাজার টাজার করছেন, জীবনে যা বাজার টাজার করছেন কি না করছেন সেটা আপনি জানেন, কিন্তু যখন বিয়ের পর বাজার করবেন তখন দেখবেন প্রথম প্রথম কয়েকদিন ভালো করছেন, পরে যেই দেখবেন 2-1 দিন বেতন কম, বাজার কম করছেন, তারপর দেখবেন জীবনে কত অশান্তি মানে শুরু। সবাই তো বলে যে বিয়ের পর মনে হয় মেয়েদের কষ্ট হয়, আমি মানি। মেয়েরা হচ্ছে ধরেন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে থাকে, একদম কি শান্তি, ঠিক আছে? এই যে এই এতটুকুই তাদের কষ্ট, তার বাবা মা হয়তো দেখতে যাইতে পারে না। বা একটা ছেলের তার থেকে 3 গুণ কষ্ট। ছেলের তখন না পারে মায়ের মন জোগাইতে, কারণ মায়ের কাছে মনে হয় যেন বউরে মানে সে খুব ভালোবাসে, আবার বউর মনে হবে যেন তার মাকে ভালোবাসে, আবার সন্তানের মনে হবে যেন বাবা মনে হয় আমাকেও ভালোবাসে না। মানে বাবার যে মানে ছেলে পুরুষ মানুষটাকে দিন শেষে সবাই শত্রু বানাবে। না না হবে সে বিয়ের পর, না হবে সে মায়ের কাছে আপন বা ভালো ছেলে, না থাকবে তার বউয়ের কাছে ভালো ভালো স্বামী, না থাকবে তার সন্তানের কাছে ভালো বাবা। কারণ জীবনে মনে হয় বিয়েটা যেদিনই করবেন এদিন ভালো শব্দটা পুরুষের নাম থেকে, বা ওই যে যে মাটা তার ছেলে যখন গর্ব করে কথা বলে, সেই মায়ের গর্বটাও তখন মলিন হয়ে যায়। শুধু সামনে একটা চিন্তা করে, ও আমার ভালোবাসায় মানে কেউ একজন ভাগ বসাইছে। মানে আর কি বলবো, দুনিয়াটা এরকমই হয়তো। তো ওই পুরুষ মানুষটাকে দিন শেষে সবাই কি একটা মানে আপনি দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ করবেন রোবটের মতো। আপনি সকালে যাবেন, সন্ধ্যায় বাসায় আসবেন,
টাকা ইনকাম করবেন, বাজার করে আসবেন, মাস শেষে যা বেতন পাবেন, শুধু তাদের জন্যই আপনি জীবনে খরচ করতেছেন। আপনার দেখবেন দিন শেষে আপনার জন্য আপনি কিছু খরচ করতে পারতেছেন না। আপনি একটা টাকার মেশিন বা টাকার ব্যাংক, বা আপনি শুধুমাত্র তাদের তাদের হেল্পিং হ্যান্ড হয়ে যাচ্ছেন। কিন্তু নিজের জন্য দেখবেন জীবনে যে ট্যুর মোর যা চিন্তা ভাবনা করছেন কিছু হইবে না। দিন শেষে বিশ্বাস করবেন না, অনেকে তার পরিবারের জন্য, মায়ের জন্য কেনে, বাবার জন্য কেনে, ঈদে দেখবেন সন্তানের জন্য কেনে, সবার জন্য কেনে, কিন্তু পুরুষ মানুষ কখন নিজের জন্য কিছু কেনে না, নিজের জন্য কিনতে পারে না। কারণ নিজের জন্য কেনার টাকা থাকলেও সে কিনতে পারে না। তখন চিন্তা করে পরের মাসে বাসা ভাড়া দেবো কি দিয়া, যাক আমারটা একটু সেভ করি, বা পরের মাসে এইটা কেনা লাগবে, সন্তানের জন্য স্কুল খরচ দেওয়া লাগবে, এইটা দেবো কি দিয়া। বাবারা লাস্ট শেষে কিছু কিনতে পারে না। তারা করে কি জানেন, ওই যে একটা শার্ট 4 বছর, একটা শার্ট 3 বছর, একটা প্যান্ট 5 বছর এরকম পরে কিন্তু। অথচ তার বউয়ের সেম যে স্বামীটা 3-4 বছর একটা শার্ট প্যান্ট জামা গায়ে দেয়, তার বউকে একটা পার্টিতে বা একটা অনুষ্ঠানে একই শাড়ি 2বার পরাই নিয়ে যাইতে পারে না। কারণ তার বউর তখন জামা কাপড় থাকে না। তার বউর প্রেস্টিজ আছে ভাই, একটা শাড়ি আমি কেন 2বার আমি ওই বাড়ি পরে গেছি, আমি আমার বাবার বাড়ি ওই শাড়িটা পরে গেছি, আবার কেন ওই শাড়িটা পরে দেয়, এটার জন্য বউর প্রেস্টিজ আছে। কিন্তু তার স্বামীর জন্য চিন্তা করতেছে না, তার স্বামী যে একবার ওই জামাটা গায়ে দিয়ে গেছে 7বার যায় কেমনে, এই কথাটা বলছেন। তো স্বার্থপর মহিলারা কত বড় স্বার্থপর হইতে পারে এবার চিন্তা করে। খালি এই একটা সিনারি আপনি বললাম, আরগুলো বাদ দিলাম। পুরুষের জীবনটা আসলে বিয়ের পরে পরাধীন না, একদম পুরো মনে হয় জানি রাখাল ছেলের মতো হয়ে যায়। আপনি একটা হেল্পিং হ্যান্ড আর কিছু না। মাঝে মাঝে আমি আমার ছেলেটার কথা চিন্তা করি, পুরুষ হইয়া এও ভবিষ্যতে তো আমার মতোই হবে, তাই না? তাই ওর জীবনে আমি ফ্রিডম দেওয়ার চিন্তা করি। কারণ তুই পুরুষ বাবা, আমার মতোই তো কদিন পর হবি, বা আমার উত্তরসূরি আমার বাবারা যেরকম হয়েছে, আমার দাদারা যেরকম হয়েছে, বা পৃথিবীতে হাজার হাজার পুরুষ যেভাবে হয়েছে, তুই এভাবেই হবি। সর্বোচ্চ তোর লাইফে আমি চিন্তা করি পুরুষের লাইফে শুধু স্বাধীনতা এক জায়গায়, সে বাইরে দিয়ে বন্ধুদের সাথে 2টা সিগারেট খাইতে পারে, 2 কাপ চা খাইতে পারে, বা এই আড্ডা মাড্ডা দিতে পারে, এতটুকু তাও অনেকে দিতে পারে না। কেন রাত জায়গায় আসতেছো, স্বাধীনতা জিনিসটাই পুরুষের জীবনে থাকে না ভাই। আপনি বিয়ে করছেন কি জীবনে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে, আপনি একটা শত্রুতে রূপান্তরিত হয়েছেন। সেখানে বাবা মা পরিবার সবার, যাকে যতক্ষণ আপনি দিতে পারবেন, পুরুষ মানুষ যতক্ষণ আপনি দিতে পারবেন টাকা পয়সা, ততক্ষণ আপনি ওই পরিবারে ভালো একটা মানুষ হিসেবে মোটামুটি একটু আত্মসম্মান নিয়ে থাকতে পারবেন। যেদিন আপনি আপনার পরিবারে দেওয়া বন্ধ করবেন, সেদিন আপনার আত্মসম্মান তো দূরের কথা, আপনার কোনো প্রেস্টিজ ওই ঘরে থাকবে না। ওই ঘরের মহিলারা আপনাকে 4 আনা দিয়েও দাম দেবে না। ইভেন আপনাকে তো ওই যে কাজের লোকরা যেরকম দাম দেয় না, সেরকম দেয় না। আমি একদম পার্সোনাল লাইফের একটা ইন্টারেস্টিং ঘটনা বলতেছি। আমার দেখা একদম আমার ক্লোজ আত্মীয়, নাম বললাম না, তিনি ঘরের জন্য ব্যবসা বাণিজ্য করে সব কিছু করছেন। মিনি স্টক করে মাথা ব্রেনটা শর্ট হয়ে গেছে, এখনও বোঝে মিনি স্টক করার পরে যে আপনার যে মাথার ব্রেনের সমস্যা হয়ে গেছে। তার বউ তাকে তুই ছাড়া কোনো কথা বলে না। শুয়োর বাচ্চা কুত্তার বাচ্চা তো একদম নর্মাল গালি, আর যা আছে তত বাপ। ছেলেও তারে দাম দেয় না, ছেলের বউ তো পরে বিষয়। তাই ওই ছেলের মানুষ করছে ওই বাবা, ওই এতদিন ওই সংসারে ঘানি টানছে ওই বাবা, ওই বাবার ব্যবসায় ওই ছেলে এখন দেখতেছে, কিন্তু তার মা তারে কুত্তার বাচ্চা করে গালি দিতেছে। তা পুরুষ মানুষের দাম কতক্ষণ বুঝতে পারছেন? টাকা যতক্ষণ দেবেন। তা টাকা দিয়ে যদি ভালোবাসায় কেনা যায়, তা রাস্তার মাইয়েও কেনা যায়। আমি যেটা মনে করি, রাস্তার সব কিছু কেনা যায়, তাই না? তা ভালোবাসা তো টাকা পয়সার মতো হয়ে যাচ্ছে। তা পুরুষ মানুষ ভাই চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? ওই যে নিজের বউর জন্য জীবন দিয়ে ফেলান না, আর নিজের মায়ের জন্য জীবন দেন না, নিজের বাপের জন্য, নিজের সন্তানের জন্য জীবন দেন। হ্যাঁ, বুঝবেন যেদিন টাকা নাই। আর টাকা থাকলে আলহামদুলিল্লাহ বুড়ো বয়স পর্যন্ত আপনি সার্ভিস পেয়ে যাবেন। তার কি পুরুষ মানুষ মায়ের কাছ থেকে বলেন, বউয়ের কাছ থেকে বলেন, সন্তানের কাছ থেকে বলেন, যার কাছ থেকে ভালোবাসা না, টাকার বিনিময়ে সার্ভিস নিচ্ছেন, এর বেশি কিছুই না। আর শ্বশুর শাশুড়ি, ওরে বাবারে বাবা, সে তো আর এক আজব কারখানা। আপনি যে টাকা পয়সা, যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে আপনি সম্মান দেবে, টাকা পয়সা না থাকলে তারাও সম্মান দেবে, চাইরে না দিয়ে দিতে যাবে না, ঠিক আছে? অনেক শ্বশুর শাশুড়ির মতো, ওদের মতো দুনিয়াতে খারাপ মানুষ দুনিয়াতে আর নাই। আবার অনেক শ্বশুর শাশুড়ি খালি আল্লাহ, দুনিয়াতে মনে হয় সবাই বলে, আমি তো পুরুষ হিসেবে বলতেছি, সবাই বলে নারী না নির্যাতন হয়, গোড়া না নারী নির্যাতন। নারীকে 2টা থাপ্পড় দিলে, ভাই একটা কথা বলি, আপনারা 2টা থাপ্পড় দিলাম, আপনি একটু অসুস্থ হলেন, ব্যথা পেলেন, ট্যাবলেট খেলেন, সেরে গেলে, কিন্তু মনে যে সারাদিন কুড়িয়ে আঘাত দেন না, বা আঘাত পান, ওইটা কখনো ভাই আপনি ওইটা কোনো ওষুধ দিয়ে সারতে পারবেন না। রাতে ঘুম আসবে না ভাই, টেনশন হবে, সারাদিন ডিপ্রেশনে ভুগবেন।
এই অশান্তি ভাই পুরুষের থেকে বেশি অশান্তি দুনিয়াতে কোথাও নেই। এটা কি শারীরিক অশান্তি না, শারীরিক অত্যাচার না, মানসিক অত্যাচার না, দুনিয়াতে সব থেকে বেশি নির্যাতিত হয় পুরুষ সবাই, যার কোনো কাউকে দেখাইতে পারে না, কাউকে বলতে পারে না, কাউকে প্রকাশ করতে পারে না। এই যে না প্রকাশ করার যে ব্যথা, এটাও কাউকে বলতে পারে না। মানে পুরুষরা এমন এক জায়গায় আছে, নিপীড়িত আছে। জানি না আমার এত ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সবাই বিরক্তি হচ্ছেন বা অনেকে ভাবতেছেন মনে হয় আমার বউ আমার যন্ত্রণা দিতেছে, এই জন্য আমি কথাগুলো বলতেছি। ভাই আমার বউ বলে না, দুনিয়ার সবার বউ সেম, দুনিয়ার সব পুরুষের অবস্থা প্রায় কাছাকাছি। হয়তো বা 2-1 পুরুষ আছে খুবই ভালো মহান জায়গায় আছেন ভাই, কিন্তু ম্যাক্সিমাম পুরুষের অবস্থা সেম। সেইখান থেকে আমি বলছি কথাগুলো, হয়তো বা কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না, আমি হয়তো প্রকাশ করলাম, কিন্তু এটা আমার বউয়ের কথা বলি নাই, বা আমার বউ আমার সাথে এরকম করে কি এইটা আমি বলি নাই। আলহামদুলিল্লাহ আমি যা আছি ভাই অন্যান্য পুরুষের তুলনায় পুরুষের কাছাকাছি আছি, কারণ আমি যে এর থেকে ভালো, আমি তো দেখছি আমার বাবার অবস্থান, আমি দেখছি আমার ভাইয়ের অবস্থান, বা আমার আর এক পাড়া প্রতিবেশী ভাইয়ের অবস্থান, যেহেতু আমার আপন ভাই নেই, তা সে তুলনায় আমি দেখি তাদের মতোই আমি আছি, তার থেকে বেশি কিছু আমি আশা করিনি ছোটোবেলা থেকে। তো আমি এটা নিয়ে বদার ফিল করি না। তা আপনারা যা পুরুষ মানুষ আছেন, ঠিক আছে, যারা ভাবতেছেন যে বিয়ে করে শান্তিতে একদম নাটক সিনেমার মতো হয়ে যাবেন, জীবনে না ভাই, বিয়ে মানে এক অশান্তির জীবনও বলা যাবে না, শান্তির জীবনও বলা যাবে না। তাই অবিবাহিত থাকতে যত সুখ শান্তি জীবনে কামাই করে এলেন, টাকা পয়সার দিকে তাকাইয়েন না, বাপ মায়ের পকেটের টাকা চুরি করে হলো ভাই জীবনে শান্তি করে এলেন, বিয়ের পর করতে পারবেন না ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।